মেন রিসেপশন। এখান থেকে সবকিছু এন্ট্রি করে তারপরে সবাই যার যার বুকিং কটেজে চলে যায়। এটা হচ্ছে মেন গেট ঢোকার সামনে যেটা দেখা যাচ্ছে, দুটি গেট ঢুকে সামনে কিছু গাড়ি দেখা যাচ্ছে, ওইটা হলো পার্কিং এরিয়া। আমরা পাখিগুলোর কাছে যাই। কাকাতুয়া পাখি রাখছে, নাইস কালার। মনে করছে আমি কোনো খাবার দিব। এই যে একটা সাদা কাকাতুয়া। এখানে আমরা আসছি ভাওয়াল রিসোর্টে। রিসোর্টটা একটা নাম করা রিসোর্ট সবগুলোর মধ্যে। এটি আমরা জোন নাম্বার 3-তে থাকে, 313 নম্বর রুম। রিসোর্টটা ঘুরবো, তখন তোমাদের সবাইকে ভিডিও করে দেখাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে। এটাকে এখানে লোকাল ভাষায় বাগি বলা হয়। আমরা এই গাড়িতে করে এখন একটু রিসোর্টটা ঘুরবো। সবাই বলতে আমি, জবিন ম্যাডাম, ছেলে, যে আমার মেয়ে আসতেছে। এই জায়গাগুলা ঘোরার চেষ্টা করব, দেখা যাক। ওকে, আমরা এখন যাচ্ছি পুরো রিসোর্টটা ঘুরবো। চলো দেখা যাক, ভিডিও করতেছি, চলো। সামনে বসে আমার ভিডিও করতে যে মজা লাগতেছে। পড়ে যাবো কেন, এখানে ধরার মতো ইয়া আছে, উঠতে পারবো আমি। অসুবিধা নয় আম্মু, আমি শক্ত করে ধরে আসি। আমরা জোন 2 এই পাশে আসছি ফার্স্টে। 1, 3, 4, 5 এর থেকে স্টেশনটা বেশি। এটা হচ্ছে কনফারেন্স হল। তারপরে পরেই আছে জোন 2 দিকে আছে নামাজের স্থান। এটা এইদিকে একটা নামাজের জায়গা আছে। অনেক বড় রিসোর্ট, অনেক গাছপালা, কিন্তু ফুলের গাছের সংখ্যা খুবই কম। এটা হলো সুইমিং পুলের, এটা রেস্টুরেন্ট। 1-এ যাচ্ছি এখন। রিসোর্টটির সুইমিং পুল এবং রেস্টুরেন্ট নিয়ে আমরা পৃথক দুটি এপিসোড তৈরি করেছি। আপনারা চাইলে এপিসোড দুটি দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে এপিসোড দুটির লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। কনস্ট্রাকশন আছে।
স্পা কটেজের পাশ দিয়ে আমরা দেখে নিলাম এই রিসোর্টের সেকেন্ড এন্ট্রি গেট। চলছে আমাদের গ্রুপের খেলাধুলার প্রস্তুতি। আমরা আমাদের রুমের ভেতরটা একটু দেখে নেব। এটা হচ্ছে এন্ট্রি। এখানে ডাবল বেডের একটা বিছানা ছিল, পরবর্তীতে আমরা একটা বেড এক্সটেনশন করেছি, তার জন্য আমাদের এক্সট্রা চার্জ দিতে হয়েছে। অবশ্য স্টে করছি সেহেতু রুমটা একটু এলোমেলো। এটা ফ্রিজ, টিভি, ক্যাবিনেট। এখানে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এরা আপনার কি কার্ড আছে যেটা, এটা এখানে দিয়ে দিতে হবে, তখন আপনার কানেকশন ওকে হয়ে যাবে। আর এটা তুলে নিলে কানেকশন একদম বন্ধ হয়ে যাবে। এটা আবার এন্ট্রি না করা পর্যন্ত আর কানেকশন আসবে না। বাথরুম, গোসলের পোর্শনটা আলাদা এবং মোটামুটি ক্লিন, খুব একটা ভালো যে পরিষ্কার তা বলবো না। এদিকে বাথরুমে বসার সিস্টেমটা পূর্ব পশ্চিম হয়ে গেছে, যেটা আমরা মুসলমানরা সাধারণত বসি না, আমরা উত্তর দক্ষিণ হয়ে বসি। এদিকে একটা ব্যালকনি আছে, লকটা ওপেন করে এই জুমির পার। এখন রাত 1টা বাজে। আমি আপনাদেরকে রাতের কটেজগুলোর ভিউ দেখানোর জন্য আসলাম। আমরা একটা গ্রুপ আসছি, গ্রুপের ছেলেদের হাউকাউ শোনা যাচ্ছে। গাছের ফাঁক দিয়ে সাদা যে আলোটা দেখা যাচ্ছে ওঠাই হচ্ছে চাঁদ। কটেজগুলো সুন্দর, রাতের লুকটা আরো বেশি সুন্দর। এখানে এভাবে কোন দিকে কেবলা সেটা আইডেন্টিফাই করা আছে। রুমে যাই নামাজ আছে, আপনারা যদি কেউ নামাজ পড়তে চান নামাজ পড়তে পারবেন। আমাদের গ্রুপ গান গাচ্ছে। সো আজকে এই পর্যন্তই। ওকে।